বন্ধু এটা হচ্ছে সেকশন। সেকশনের এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখেন যে এখানে আপনার এই কয়েকটা দোকান রাখার কারণে এখানে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তির অন্ত নাই। এদিকে আপনার রাস্তার উত্তর পাশেও যেমন দোকান আছে, আবার ওই পাশেও দেখেন ওই যে দোকান দেখা যাচ্ছে, ওই যে আপনার নীল কালারের ওই যে দোকান আছে, ওই পাশেও দোকান দিয়ে আটকায় রাখছে এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পাঠাও তো আছেই। এই তিন শ্রেণীর মানুষের ওই যে দেখেন ওই যে এই কারণে এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয়, অথচ এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে দেখেন এই যে কঠিন থেকে কঠিনতর। হ্যাঁ এই যে এই সামান্য এই যে এখানে যে এই যে ছোটো দোকান, এই যে ছোটো দোকান, এ পাশে ছোটো দোকান, বাম পাশে ছোটো দোকান, আর এখানে পাঠাও তো আছেই। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়। দেখেন এই যে পুলিশ ছাতি মাথায় দেখেন, এই যে পুলিশের সামনে কিন্তু মানুষে ওই যে দোকান দিয়ে বসে আছে। ওই দেখেন এই যে দোকান, এই যে পুলিশ। তার মানে কি পুলিশ কিন্তু করে কাজ করছে না, হ্যাঁ, বরং পুলিশ বসে বসে তামাশা দেখছে। ওই যে ছাতি মাথায়, বুঝতে পারছেন? তারপরে এই জায়গাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই হিসেবে দেখেন এই যে এই মোড়ের এই দোকানগুলো কিন্তু জ্যামের সৃষ্টি করে। মানে আপনার বাবুবাজার টু গাবতলী যে বিশাল জায়গা, এই জায়গার মধ্যে যে কয় জায়গা জ্যাম হয় তার মধ্যে হলো এই সেকশন। আর এই সেকশনে মাত্র এই 10-12টা দোকানের জন্য জ্যাম পড়ে। এই যে গাড়িগুলো রেখে দিয়েছে, এগুলো আপনার বিকেল হলে বা সন্ধ্যার সময় হলেই এখানে লোকজনের সমাগম ঘটবে। চেয়ার টেবিলে যাই দেখেন এই যে রেখে দিয়েছে, হ্যাঁ এই যে, ফলে এখানে আর মানুষের ভোগান্তির অন্ত থাকবে না। অথচ এই ঈশ্বর সরকারের সময় 124 ফিট রাস্তা করা হয়েছে, বিশাল স্পেস। আপনারা পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন না, এই পর্যন্ত রাস্তার জায়গা। তো রাস্তার জায়গা 90 ভাগই প্রায় দখলে চলে গেছে। তার মানে পুলিশের বাপের জায়গা তো এটা, পুলিশেরা ভাড়া দিয়ে দিয়েছে, কারো কিছু বলার নাই। তারপরে আবার এই যে দেখেন এই যে দোকান, এই সরকারি রাস্তা কি ভাড়া হয়? এদেশে যদি আইনের বাস্তব প্রয়োগ থাকতো তাহলে কিন্তু এটা হতো না। দেখেন এই দোকানের কারণে এখানে লোকজনের সয়লাভ হয়ে যাবে। বিশেষ করে সন্ধ্যার সময় এবং রাতে এখানে এত বেশি পরিমাণ লোক হবে যে এখান থেকে চলাচলের মতো আর কোনো উপযুক্ত পরিবেশ থাকবে না। ফলে আপনার যেখানে 10 মিনিটের রাস্তা সেখানে সময় লাগবে 1 ঘন্টা 2 ঘন্টা। অনেক বিরক্ত হয়ে তৃপ্ত হয়ে তারা গাড়ি থেকে নেমে হেঁটে যেতে বাধ্য হয়, যাদের হাতে মালপত্র না থাকে। এই হলো আমাদের অবস্থা। হ্যাঁ, দেখেন পুরো রাস্তা জুড়ে দোকান। এখন তো বেশ ভালো আছে, কিন্তু আপনার বিকেলবেলা হলেই, এখন মাত্র কত 10টা 10:30 বাজে হয়তো, কিন্তু বিকেলবেলা 4টে-5টা হলেই এখানে আর চলাচলের মতো কোনো পরিবেশ থাকবে না। আর আপনারা বুঝতে পারছেন যে এখানে জ্যাম। এই যে দেখেন এই যে হ্যাঁ, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এটা রাজা বলতে এখানে সিটি কর্পোরেশনে কিছু চোর বাটপাড় আছে, আর স্থানীয় কিছু চোর বাটপাড় আছে, তাদের কারণে এই ভোগান্তির শিকার। এই দোকানগুলো তোরা এখানে যে মাঠ আছে, এইখানে যে মাঠ আছে এই মাঠে দে, তারপরে ডাইন পাশে কামরাঙ্গীরচরে যে ইসা আছে আপনার, ওই যে হাসপাতালের যে বিশাল মাঠ আছে সেইখানে দে, আমাদের তো কোনো আপত্তি নাই, তাই না? রাস্তার পর কেন? যেখানে সাধারণ নিরীহ অসহায় মানুষগুলো চলবে সেখানে কেন? এটা আমার প্রশ্ন আর কি।